ধরার সাথে সাথেই আপনারা তো দেখতে পেলেন আমি এবছর আমার বার্থডে যে গিফট বাবা মা তরফ থেকে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আজকে শুরু করা যাক। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, রুটি, ফুলকপি আলুর তরকারি আর এগ পোচ। দিস ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, মানে ফেভারিট মানে ওয়ান অফ দ্য ফেভারিট ব্রেকফাস্ট। তো লাস্ট সানডে আমরা বারুইপুরের একটা নার্সারিতে ভিজিট করেছিলাম। অনেক ফ্রুট প্ল্যান্টস বাবা কিনেছিল। বাবা তো জানেনই গাছের ব্যাপারে বিশেষ উৎসাহী, তো সেই গাছগুলো আপনাদেরকে দেখানো হয়নি। বাবা আজকে গাছগুলোর রিপোর্টিং করছিল, তো আমি অতটাও ভালো গাছ চিনি না। তো বাবা আমাকে বলেছিল যে ইউটিউবে বলার আগে বাবার কাছ থেকে শুনে নিতে, বাট এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি বাবা মা অলরেডি ঘুমিয়ে গেছে। তো যতদূর এটা মনে হচ্ছে, যতদূর আমি জানি না যে ঠিক কিনা, এটা হচ্ছে ডালিম বা বেদানার গাছ। আর নেক্সট এখন যে গাছটা দেখাচ্ছি আমি সত্যিই জানি না, খুব সম্ভবত এটার মানে দেখে তো মনে হচ্ছে আর কি, খুব সম্ভবত এটা মালবেরি গাছ। যদি ভুল হয় তাহলে প্লিজ মানে আমাকে একটু এক্সকিউজ করে দেবেন। পাতাগুলো দেখে আমার কেমন আঙুরের পাতা লাগছে, সেই জন্যই মনে হচ্ছে যে বেরি, গ্রেপস এই ধরনের। এখন যে গাছগুলো বাবা অলরেডি পটিং করে ফেলেছে সেই গাছগুলোর ডিটেলস বলবো। তো আমি বারবারই বলছি গাছ সম্পর্কে আমি সেরকম কিছুই জানি না, তবুও পাতা দেখে মনে হচ্ছে বাদিক থেকে প্রথম যে গাছটা হতে পারে এটা বোধহয় কাঁঠাল গাছ, কারণ বাবার খুব ফেভারিট কাঁঠাল গাছ। তো তার পাশে এখন যেটা দেখাচ্ছি এটা খুব সম্ভবত মিট মশলার গাছ হলেও হতে পারে, যেটা 4টে পুরো মশলার মানে টোটালটা সাম করলে এর পাতাটা দাঁড়ায়, যেটা গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আর এখন যে গাছটা দেখাচ্ছি খুব সম্ভবত এটা একটা ডিফারেন্ট প্রজাতির জামরুল গাছ হলেও হতে পারে। নয় জামরুল নয় ফলসার গাছ, মানে আমি ঠিক একটা শিওর নই। আর এখন এটা তো আম গাছ, এটা তো বলে বোঝাতে হয় না, তবে এই আম গাছটার একটা নাম আছে। এটা একটা বিরল প্রজাতির আম গাছ, এবং আমি জানি না যেখান থেকে নেওয়া হয়েছে ওনারা বলেছেন যে টেস্ট নাকি চিনির থেকেও মিষ্টি হবে। তো দেখা যাক, যখন ফল ফলবে তখন তো অবশ্যই দেখব। আর বাবা বলেছে যে বিভিন্ন গাছে নাকি মানে এক একটা গাছে এক এক রকম খাবারের নাকি প্রয়োজন হয়। তো এটাও আমার আউট অফ দ্য নলেজের সিলেবাসে ছিল আর কি। আমি বারবারই বলছি আমি গাছটা সম্পর্কে সেরকম কিছু জানি না আর কি। আমার উচিত ছিল বাবার কাছে থেকে শুনে বলা। ঠিক আছে, তবে একদিন আমি একটা ভিডিও, মানে বাবা বলে দেবে, চিনিয়ে দেবে, একটা ভিডিও দিয়ে দেবো। আর এইটা তো মনে হচ্ছে যে কমলালেবুর গাছ, তবে আমাদের প্রচুর পাতিলেবুর গাছ, আমি জানি না তার মধ্যে এটা পাতিলেবু কিনা। মোট কথা লেবুর গাছ, তবে দেখে মনে হচ্ছে এটা নার্সারি থেকেই কেনা কমলালেবুর গাছটা, যেটা নাগপুরি কমলালেবু বলে দিয়েছিল। ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে, আমি এসেছিলাম জল নিতে, প্লেট রাখতে। আর এখানে দৃশ্যটা একবার আপনারা দেখুন, দৃশ্যটা কিন্তু খুবই সিমিলার, আপনারা বুঝতেই পেরেছেন। এই যে চিকেন, হাঁসের ডিম, আলু গ্রেভিটা রাখা রয়েছে, তার সাথে এখানে যে সুন্দর করে বেরেস্তাটা সাজানো, আর তার সাথে এখানে যে রাইসটা রেডি হচ্ছে, এই সবটা দেখে আপনারা বুঝতেই পারছেন কি তৈরি হচ্ছে। তো মা একবার বলে দাও কি তৈরি হচ্ছে। এটা পুরানো ঢাকার মোরগ পোলাও। হ্যাঁ, সেদিনকেও করেছি, রোববারের দিন মনে হয় করলাম। হ্যাঁ, তো কার জন্য তুমি রিপিটটা করছো? সবাই জানে ওটা এই বাড়িতে রিকোয়েস্ট করবার লোককে, সেটা অবশ্যই একজন তো থাকতেই হবে এরকম উদ্যোগী মানুষ। হ্যাঁ, তার জন্যই এটা হচ্ছে। আগের দিন টোটাল রেসিপিটা দেখিয়ে দিয়েছো তুমি। হ্যাঁ, তো লাঞ্চের জন্য যাব, রেডি হয়ে গেছি। আর আজকে স্পেশালি লাঞ্চটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ঢাকার মোরগ পোলাও, অথেন্টিক ডিশ, যেটা আগের দিন মা বানিয়েছিল। এই যে মা আনছে, আজকে মা আবার, সকালে তো বলেই দিলাম। হ্যাঁ, এটা একটু এক্সট্রা নিয়ে তো বাবা, আমি টেস্ট করব, পুরো ভাত খাবো। আর
ও তোমরা টেস্ট করবে? হ্যাঁ, জাস্ট একটু মারা একটু রিচ তো সেই জন্য রোজ খাবে না, তো আমি খাবো আর ও খাবে হচ্ছে রাত্রেবেলায় আর কি। আর বাবা এখন সেবা দিচ্ছে, আমার পর্ব হচ্ছে সন্ধেবেলায় সেবা দেওয়া, তো সব সেবায়েতটা আমরা আলাদা। তো এত সুন্দর স্মেল বেরোচ্ছে, মানে কতক্ষণে খাবো আর কি। দাঁড়ান আপনাদেরকে একটু লোভ দেখিয়ে দিই। আমি না ফ্যান এবার এটা পড়বো। এটা আর কিছুই না। অনেকেই বলেন যে গোপাল সেবা দেখতে ভালো লাগে, পার্সোনালিও আমাকে অনেকে বলেছেন, যেমন গতকাল একটা দিদি আমাদের বাড়িতে এসেছিল, ওর মানে আমার কিছু পার্সোনাল কজে, ও এসে, তুমি নিশ্চয়ই দেখছো, রাখিদি তোমার কথাই বলছি, ওরও এসে গোপাল আর রাধারানীকে খুব ভালো লেগেছে। তো আমি এটা শেয়ার করি বিকজ অনেকেই করতে চান গোপাল সেবা, অনেকে ভয় পান, যেমন কালকে ওই দিদিটা বলছিলে তুমি যে কিভাবে কি করতে হয়। তো আমার ব্লগের মাধ্যমে আমি ছোট ছোট করে দেখিয়ে দিই, যেহেতু আমি শুধুমাত্র সন্ধ্যেবেলা সেবা দিই, তো সন্ধ্যেবেলার সেবাটা আমি দেখিয়ে দিই, এটাই সকাল এবং দুপুরে করতে হয়।
তো এখন এসে সোফায় বসলাম। আমার এই ড্রেসটা কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়েছে। এই ড্রেসটা অনেক আগে আমি মিশোর থেকে নিয়েছিলাম, সেই করোনার সময়তে। তারপরে জাস্ট একদিনই পরেছিলাম, একটা লং ড্রাইভ করেছিলাম অন হুইল, মানে ওয়ান ডে। পুরো গেছি বাড়ি থেকে কাঁকড়াঝোড়, ওখান থেকে অনেকগুলো স্পট দেখে, আমঝর্ণা যেটা বেস্ট স্পট, যারা গেছেন আর কি ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে, তারা জানেন কাঁকড়াঝোড়, আমঝর্ণা এগুলো। তো যেহেতু করোনা চলছিল, আমরা কোনো রিস্ক নিইনি, এটা অনেকেই বিশ্বাস করে না। কোনো জায়গায় কোনো থাকিনি, খাবারও বাড়ির থেকে ক্যারি করেছিলাম, সবটাই মার ক্রেডিট। তো আবার দিনে দিনে ফিরে এসেছিলাম, কি তাই তো? তো এই ড্রেসটা পরেছি, আর তার সাথে আরও একটা মেমোরেবল জিনিস অ্যাড হতে চলেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো গোল্লা সেবা করার সাথে সাথেই আপনারা তো দেখতে পেলেন, আমি এবছর আমার বার্থডে যে গিফট বাবা মার তরফ থেকে, কারণ ওর তরফ থেকে মানে আমার হাজবেন্ডের তরফ থেকে যে গিফট, সেটা তো আমি অনেক আগেই পেয়ে গেছি, অলরেডি আপনাদেরকে একবার দেখিয়েছি। আজকে তবুও যারা চ্যানেলে নতুন আছেন তাদের জন্য একবার দেখাবো। তো অলরেডি মা আমাকে, আপনারা দেখতে পেলেন যে আমার জন্মদিনের গিফট কিন্তু দিয়ে দিয়েছে, এন্ড আই এম সো হ্যাপি টু গেট দ্য গিফট। মানে এইটার জন্য আমি পুরো অপেক্ষা করে থাকি সারা বছর। এবছর মানে না, গত বছর আরো আগে পেয়েছিলাম, এবছর একটু লেট হয়েছে। তো ঠিক আছে। যে শাড়িটা মা আমাকে দিয়েছে অসাধারণ সুন্দর। এর মধ্যে মা একদিন বেরিয়েছিল, আমি সেদিনকে বেরোইনি। কিছু লাগবে না তো? ভয় লাগে এখানে, একটু কাছে এসো, আমি সব দেখাবো আস্তে আস্তে। এই শাড়িটা মা আমাকে দিয়েছে, আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি। অসাধারণ সুন্দর শাড়িটা। এটা এটা কি শাড়ি মা? তসর বেনারসি। এই যে, আমি তো শাড়ি খোলার পণ্ডিত, তো বেশি খুলছি না। ভেতরে পুরো এই বুটার কাজটা করা, আর আঁচলটা এই যে, আঁচলটা হচ্ছে এরকম। খুলবো? খুলেই ফেললাম, আপনাদেরকে দেখাবো না সেটা হয়? ভালো করে না দেখালে আমার নিজেরই ভালো লাগে না। তো এই হচ্ছে আঁচলটা, কি সুন্দর হয়েছে শাড়িটা। আর সত্যি বলছি, হ্যাঁ এটা আঁচল, মা আবার ফোকাস করে দেখাচ্ছে। আর এটা হচ্ছে পাড়টা, গোল্ড জারিটা এত সুন্দর। আর সত্যি কথা বলতে, মা কিন্তু জন্মদিনে যে ড্রেসটা কিনে দেয়, কোনো বার আমি যাই, এবার যেবার আমি যেতে পারি না, আমার মাঝখানে একটু প্রবলেম ছিল, আমি বাইরে বেরোতে পারিনি, তো মা কিন্তু আমাকে ভিডিও কল করে, কিন্তু আমি মাকে বলি তোমার পছন্দ মতো নিয়ে আসো। আমি যখন যাইনি, তুমি পছন্দ করে নিয়ে আসো, সেটাই আমার পছন্দ হবে। তো মা পছন্দ করে নিয়ে এসছে, আমাকে ভিডিও কল করলো, আমি বলেছি আমি দেখবো না, তুমি নিয়ে আসো। এত সুন্দর এনেছে শাড়িটা। আর টোটাল শাড়িতে না এই বুটিটা আগের দিনের মতো হচ্ছে নাকি? নতুন শাড়ি হ্যান্ডেলিং করতে যে কি ভয় লাগে, মনে হচ্ছে কেচিয়ে ফেলেছি, আমি ভাঁজ করতে পারবো এটা। আর টোটাল শাড়িতে হচ্ছে এই বুটিটা, মানে অল ওভার দা শাড়ি এই বুটিটা রয়েছে, খুব সুন্দর হয়েছে। যদিও এর মধ্যে আমাকে ব্লাউজ পিস বানিয়ে দেবে না, আমি কি করি মানে আগে একটা শাড়ি, পুজোর যে কোনো একটা শাড়ি জন্মদিনের জন্য রেখে দিই। এই যে এবার এটা হলো, এটা নেক্সট ইয়ারে অন্য কোনো বার পরবো, মানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পরি অ্যাডভান্স ব্লাউজ বানানোর জন্য। তো এটা নিশ্চয়ই, এটা মানে পুজোয় বা অন্য যে কোনো অকেশানে, কোনো সকালের দিককার হালকা অকেশানে। আর আমার না একটা খুব সুন্দর গোল্ডের সেট আছে, আমি দেখিয়ে দেবো, এই মুহূর্তে আমার কাছে নেই। পুরো সেটটা হচ্ছে পার্ল। আপনারা মানে নটা, হ্যাঁ পরেছিলাম আমার গত বছর জন্মদিনে, ওটা আমার গিফট ছিল, রাইট? তো ওইটা দেখবেন, আমার গত বছর জন্মদিনের ব্লগটা একটু চেক করে দেখবেন, পুরোনো ব্লগের মধ্যে, সেখানে দেখবেন একটা এই কালারেরই অল ওভার একটা শাড়ি পরা, তাঁতের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি পরা আছে আমার। তো ওই ব্লগটা চেক করলে বুঝতে পারবেন। তো আমার পুরো একটা সেট আছে, একদম মুক্ত সীতাহার গোল্ডের, আর কান আছে। আর তার সাথে গত বছর মা বাবা দিয়েছিল যে গিফটটা, সেটা হচ্ছে গোল্ডের, মানে ওটাকে কি বলে, মানতাসা বলে,
মানে গোল্ড আর মুক্ত দিয়ে পার্ল আর গোল্ডের মাংতাসা। এছাড়া আমার অরিজিনাল মানে পুরোটাই গোল্ডের মাংতাসা আরো আছে, আমি গিফটও পেয়েছিলাম, মা বাবাও দিয়েছে। টোটাল 3-4টে মাংতাসা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরি। তো এইটার সাথে কেন এতটা বললাম, আপনারাও যদি কেউ এরকম কোনো শাড়ি কেনেন তাহলে কিন্তু অবশ্যই গোল্ড আর পার্ল মিলিয়ে বলে কিন্তু খুব ভালো লাগবে। আর এখন বিয়ে বাড়ির সিজন, এই ধরনের কালেকশন কিন্তু খুব সুদিং, মানে শাড়িটা এত নরম, প্রচন্ড ভালো লাগবে। আর ওই পেয়ারিংটা করলে আরো ভালো লাগবে। তো শাড়িটা তো দেখলেন, অসাধারণ একটা শাড়ি। আর আমি না কোনো কিছুই ঝুলিয়ে রাখা পছন্দ করি না, আজকে এটা দিয়েছে কালকে ওটা দিয়েছে সেটা না, একসাথেই মা দিয়ে দিয়েছে আপনাদের। তো একসাথেই টোটাল জিনিসটা দেখিয়ে দেব। ওই শাড়িটার সাথে সাথে মা এবছর এই জিনিসটা আমাকে দিয়েছে। এই জিনিসটা কি বলুন তো, তার কাছে আসো মা, দেখিয়ে দিই আপনাদের ভালো করে। প্যাকেজিংটা এত সুন্দর না, এই যে দেখুন, প্যাকেজিংটা দেখলেই মন ভালো হয়ে যায়। এই যে এই সিলভারের বাটিটা এবছর মা আমাকে দিয়েছে, খুব প্রিশিয়াস, আমার খুব ভালো লাগে। আমি দেখিয়ে দিচ্ছি আমার টোটাল সিলভারের সেটটা, যে সেটটা আমি বিগত বেশ 4-5 বছর ধরে, কখনোই বলবো না প্রথম থেকে, যেটা সত্যি সেটাই বলবো। প্রথম এই সিলভার সেটটা আমাকে কিনে দেয় আমার হাজবেন্ড, একটা জন্মদিনে গিফট হিসাবে দেয়। তো তারপরে মা এই বাটিটা দিল, এছাড়াও সিলভারের টুকটাক জিনিস আছে। তো এই বাটিটা মেনলি পায়েস খাওয়ার পারপাসে, পায়েসের জন্যই তো, পায়েসের পারপাসে মা দিয়েছে। আচ্ছা, আর ওর তরফ থেকে যেটা, সেটাও আর একবারের জন্য আপনাদের দেখিয়ে দিই, দেখিয়ে দিয়েছি আমি অলরেডি। এই যে এটা একটা আড়ি, আর এইটা কেন তার উত্তরটা আপনারা নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবেন, যে কেন হঠাৎ করে জন্মদিনে আমাকে আড়ি গিফট করা হলো। তো তার উত্তরটা নেক্সট উইকে পেয়ে যাবেন। আর জাস্ট 2-3টে দিন। তো এই দুটো হচ্ছে নতুন সংযোজন। এবার আমি আমার সিলভারের পুরো সেটটা দেখিয়ে দিচ্ছি। আমি মনে করলাম এটা দেখিয়ে দেওয়া ভালো, তার কারণ যদিও এটা কিন্তু তোলা থাকে, ঠিক আছে, মানে মাজাও হয়নি, এখন এর গেট আপটা পুরোটা বুঝতে পারবেন না। তো এই হচ্ছে সেটটা, আরো এই বাটিটা রাখলে টোটাল সেটটা ইজ নাও কমপ্লিট সেট। এটা হচ্ছে একটা, একটু আমাকে ফোকাস করো, এটা হচ্ছে একটা ব্রেকফাস্টের সেট, লাঞ্চের সেট। আমার লাঞ্চের সেট করতে গেলে, তার কারণ জন্মদিনে মা অনেক কিছু রান্না করে, আপনারা গত বছরের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওটা কিন্তু আমার পুরো 1 বছর বয়সের থেকেই মা করে যায়, এবং সারা জীবন মা করবে আমি জানি। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট সেট, কারণ আমার লাঞ্চে মানে বার্থডে লাঞ্চের যদি সেট কিনতে হয় তাহলে তাই দিয়ে গয়না হয়ে যাবে সোনার। তো সেই জন্য অনেকগুলো পদ থাকে, সেই জন্য আমি ব্রেকফাস্ট সেটটাই নিয়েছিলাম। তো এর মধ্যে কি কি আছে, বাটিটা তো দেখিয়ে দিলাম। আচ্ছা, এইটা একটা বাটি আছে, একটু কাছে এসো। এটা আপনারাও কিন্তু মানে বাচ্চাদের বা বড়দের হিসাবে নিতে পারেন। এই বাটিটায় দেখুন কি সুন্দর ফ্লোরাল মোটিভের কাজ আছে। আমি বারবারই বলছি, এটা তোলা থাকে তো মাজতে হয়, দেখতেই পাচ্ছেন। এই বাটিটা ফ্লোরাল মোটিভের কাজ, এইটা মাজতে মাজতে না এর ভেতরে একটু কালো কালো হয়ে যায়, তাই আমি এই বাটিটা একদম সিম্পল নিয়েছি। দুটোই অলমোস্ট সেম, একটা তরকারির জন্য আর একটা পায়েসের জন্য। তো এই দুটো বাটি, আর এই একটা গ্লাস আমার সো সুইট লাগে। এই যে আমার ঝাপসা হয়ে যাবে পুরো, এইরকম ডিস্টেন্সে না। এই একটা গ্লাস আমার এত ভালো লাগে, আমার এতগুলোর মধ্যে সব থেকে আমার গ্লাসটা ফেভারিট। তো এই গ্লাসটা নিয়েছিলাম। আর লুক অ্যাট দ্য স্পুন, এটা হচ্ছে আমার পায়েস খাওয়ার চামচ। এখানে না পুরো ওই 92 যে আমরা যেমন গোল্ড কিনি, হ্যাঁ, যেরকম হলমার্ক থাকে, এখানেও তেমনি 92, আমি ঠিক ভুলে যাচ্ছি, মানে রূপোর যেটা অথেন্টিসিটি সব মার্ক করা রয়েছে, আমি চেক করেই কিনেছি। তো এই স্পুনটা আমার দুর্দান্ত লাগে, এটা আমার পায়েস খাওয়ার চামচ বললামই। আর এইটা হচ্ছে আমার লুচির থালা, এইটা হচ্ছে আমার লুচির থালা। এই যে কি সুন্দর না পুরোটা। এই যে দেখুন, আমি পাখি ভালোবাসি বলে পাখিদের আনারে এখানে একটা পাখি, এখানে ফুল, আর চারিদিকে নকশা করা।
আজকের যুগের জিনিসও আমি বরাবরই ভীষণ ট্রেডিশনাল, তো আমার খুব ট্রেডিশনাল জিনিস ফর জুয়েলারি, যে কোনো জিনিস আমার একটু ট্রেডিশনাল, একটু রয়্যাল ব্যাপারটা আমার ভালো লাগে। তো আজকের জিনিস হয়েও কাজটা এত সুন্দর, মানে যেন মনে হয় যে 100 বছর আগের জিনিস। তো এইটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট সেট। বিগত বেশ কয়েক বছর ধরে মা সকালবেলায় এর মধ্যে ফুলকো ফুলকো লুচি সাজানো থাকে, আর আমার ফেভারিট যে কোনো তরকারি, ফুলকপি আমার ফেভারিট, তার তরকারি বা আলুর তরকারি। তো একজন কিন্তু এখানে অলরেডি খেতে বসে গেছে। কেমন লাগছে? কোনটা ভালো, আগের দিনেরটা ভালো না আজকেরটা ভালো? দুটোই ভালো। আমি এমনভাবে জিজ্ঞাসা করছি যেন মনে হচ্ছে আমি বানিয়েছি, মার বানানো। এদিকে তাকাও, একটু তাকিয়ে একটু রিভিউটা দিতে হয়। এখন আর তাকাতাকি হবে না। ভালো লেগেছে তাহলে? ঠিক আছে। আর এই যে আমারটাও মা দিয়ে দিয়েছে, আমি আবার বসে যাব। আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। দেখলেন আর একজনের রিভিউ মোরগ পোলাও খাওয়ার পরে। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি, এখানেই শেষ করছি। আশা করি যখন এতক্ষণ ব্লগটা আপনারা দেখেছেন তখন ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি বেশি করে ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। টাটা, গুড নাইট।